দিনাজপুর শহরের মাহুতপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি ভবনে আগুন লাগে রাত 4:30টার দিকে। ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমাম আগুন দেখে ঘটনা জানান নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানকে। খবর পেয়ে 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তবে আগুনে পুড়ে যায় 3টি ফ্লোরের আসবাবপত্র, মূল্যবান কাগজ ও ইলেকট্রনিক সামগ্রী। এ সময় এলজিডি রেস্ট হাউসে আটকা পড়া একজন সহকারী প্রকৌশলী সহ 2 জনকে জানালার কাঁচ ভেঙে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস বলছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শর্ট সার্কিট থেকে আগুনটা মূলত লাগছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এই মুহূর্তে নির্ধারণ করা বা বলা সম্ভব নয়। আগুনে ক্ষতিগ্রস্ত এলজিডি ভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা নিরূপণ করব, নিরূপণ করে আমরা আমাদের অধিদপ্তরকে জানাবো। যেখানে যেখানে কাঠের কাজ রয়েছে সেই জায়গাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পুড়ে গেছে, দেখলাম বেশ ক্ষতি হয়েছে। আগুনের ঘটনায় নির্বাহী প্রকৌশলী শামীম আক্তারকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। সময় সংবাদ, দিনাজপুর।